মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারী সাহেব কিন্তু একদিনে আজহারী হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে কামব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোনো মাঠ হয়তো বা দেশেই নাই যেই মানে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, বাট আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে পুরো দেশ জানবে পুঠিয়া মানুষ সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই, কয়টা আমল জানতে চাই? হয়নি আবারও বলেন কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল you have to purify your heart. আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। কদ আফলাহা মান যাক্কাহা। আত্মার পরিশুদ্ধি যে করেছে তাকেই আল্লাহ সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আই রিপিট অ্যাগেন, যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার ভাষা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরাই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। জেনে থাকলে বলেন তো সেই ব্যক্তিটার নাম কি? লোকমান। এই যেখানে পড়েছে সবাই বলেন লোকমান। নাম কি? জোরে বল, নাম কি? লোকমানে হাকিম ছিলেন পেশায় একজন রাখা। পুঠিয়া ছাগল আছে না? হ্যাঁ, কথা কন, গরু আছে না? আমরা রাখাল, আমিও রাখাল ছিলাম। আমি তো গ্রামের বাসায় গিয়ে ছাগল চড়াইছি। প্রত্যেকটা নবী গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো উনি ছিলেন পেশায় একজন গোলাম এবং রাখাল। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার মেধা, তার কথা, তার সৌন্দর্য, তার জ্ঞানের পরিধি এত সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে যায় 14 গ্রামের মানুষ তার কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? লোকমান তো আমার গোলাম, আমার দাস, সে তো এত মেধাবী নয়, এত যোগ্য নয়, এত জ্ঞানী মানুষ সে নয়। লেটস চেক হিজ উইজডম। তার জ্ঞান কত বেশি চেক করা যাক। সে ডাকছে, তাআল ইয়া লোকমান, কাম হিয়ার। লোকমান এদিকে আসো। মালিক, কি হয়েছে? কি বলবেন বলেন, যা বলবেন তাই আমি করব। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, গো অ্যান্ড ডু ইট। যাও এবং করো। কি কাজ? ইযহাব ওয়াদবাহ শাতান। যাবা, একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের পবিত্র অংশ হচ্ছে কলিজা, হার্ট, হৃদয়, কেটে নিয়ে আসছে। বলছে, ওয়াও, ফাইন, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, দিস ইজ রাইট, এটাই পবিত্র অংশ, পারফেক্ট। আবার যাও, ওয়াদবাহ শাতান, আবার জবাই দাও, ওয়াখরিজ মিনহা আখবাথা মুযগাতাইন। তবে এবার পবিত্র অংশ নয়, সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে। এবার সবচেয়ে নাপাক অপবিত্র অংশ, আবার কলিজা কেটে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা। মালিক বলছে, আয় হায় হায় হায়, তোমাকে ভাবলাম বড় জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তোমার তো বুদ্ধিমতি কিছু নাই লোকমান, তুমি তো মূর্খ, তোমার তো জ্ঞান বেশি একটা ভালো নয়। লোকমান আবার চালাক আছে, খুব ভালো, খেপে যায় না। বলছে, মালিক, আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। বাট প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট অংশ আছে, পবিত্র অংশ। যদি এটা পবিত্র থাকে, আবার বলছি, প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই হচ্ছে হৃদয়। ঠিক কিনা বলে?
এই আত্মা আবার আপনি কিন্তু ভাইবেন না যে আসিফ হুজুর জাস্ট ওয়াজ করবে আর বাস্তবতা বলবে না। নো, আই এম নট লাইক দ্যাট। আমি আপনাকে সব বলবো। এই আত্মা হচ্ছে, হাদিসে আসছে 3 প্রকার। পুঠিয়ার গন্ডগোরের ভাইরা, আমি সবার থেকে শুনতে চাই জবান করে অ্যাট দ্য সেম টাইম একই সময়। আত্মা মোট হাদিসের ভাষ্য অনুযায়ী কয় প্রকার? মন মতো হয় নাই, আবারও বলছি, ভালোবেসে বলেন কয় প্রকার? আমি বলবো, আপনারা সবাই আমার পরে রিপিট করবেন। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি whenever I will share the heart। এই হার্টের বিষয়ে আমি শেয়ার করছি, আপনি আমাকে বলবেন যে কি কি। এক হচ্ছে সুস্থ হার্ট, সুস্থ হৃদয়। 1 নাম্বার, আপনি হার্ট বলবেন না, শুধু আপনি বলবেন সুস্থ। বলেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অসুস্থ হৃদয়। 2 নাম্বার। 3 হচ্ছে মৃত হৃদয়। 3 নাম্বার কি হৃদয়? দেখেন তো আপনি কোন হৃদয়ের মাঝে আছেন, এটা খেয়াল করেন। সুস্থ হৃদয় কি? ভেতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, এই আত্মাটাই শুদ্ধ হৃদয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো অসুস্থ হৃদয়। হয়তো বা আমরা 80% লোক এই কাতারে শামিল আছি। আচ্ছা, এখন আছি আমরা যেই সালে, পুঠিয়ার ভাইরা কোন তো এটা কত নাম্বার সাল? ভুলে গেছেন? বলেন কত নাম্বার সাল? 2024। আচ্ছা, আমাদের পুঠিয়াতে মেডিকেল আছে না? আই মিন হসপিটাল আছে না? আচ্ছা, পুঠিয়াতে বা নাটোরে ক্লিনিক আছে না? মানে